যে ওই যে জামাতের যিনি আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, উনি আওয়ামী লীগকে বা সরকারকে মাফ করে দেওয়ার কে? বড় বড় কথা বলেন, এটা আমি এখন আর বলবো না। আর যদি বলে যেদিন কথা বলার সেদিন আমি একা, জামাতের কত ক্যাডার কোন দিন যে বলে ফজলুর রহমানকে ধর, এই কারণে ডরাই টরাই কিছু। কিন্তু জামাত যেভাবে মাঝে মধ্যে কথা বলে, যা যা চায় এইগুলা কিন্তু নাম যদি দেশের বাংলাদেশ থাকে তাহলে এইগুলা কিন্তু বাস্তবায়িত হবে না। কারণ যাই করতে চান, জনাব ইউনূস সাহেবও যদি চায়, আমি আবারও বলছি, জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস মহান ব্যক্তি, তাকে আমি তার সম্পর্কে যে কথা বলছি বাংলাদেশে পৃথিবীতে কেউ এই কথা বলে নাই। আমি জনাব ইউনূস সাহেব সম্পর্কে এখনো বলছি উনি মহান ব্যক্তি। উনিও যদি চায়, বাংলাদেশের মানুষের ভোট অধিকার ছাড়া বাংলাদেশকে কেউ 1 ইঞ্চি পরিবর্তন করতে পারবে না। জোর করে আজকে করতে পারেন, কিন্তু কালকে কিন্তু এটা থাকবে না। আমি কি কথাটা আবারও বুঝতে পারি? জোর করে একটা ঘটনা করে ডিক্লারেশন দিয়ে দিতে পারেন, এটা চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করলাম, কিন্তু এটার পিছনে যদি পাবলিকের ভোটাধিকার প্রয়োগ না হয় এবং মিনিমাম 2/3 সদস্যের, পার্লামেন্ট সদস্যের যদি রায় না থাকে, বাংলাদেশের একটা অক্ষর পরিবর্তন করার রাইট কারো নাই। যদি কেউ পরিবর্তন করতে চান, বাপকা বেটা সিপাহী গুড়া আসেন না, আমি তো কেউ না। বাংলাদেশে সব মরে গেছে আমার সাথীরা, মুক্তিযোদ্ধা। আমার ইটনা মিটা মনষ্ট গ্রাম, আমি 1200 মুক্তিযোদ্ধা লিড করছি, এর মধ্যে 900 মরে গেছে গা, 103 কাছে বিস্ময় পড়ে। আমি ফজলুর রহমান বলছি, যাই করেন ভোট করতে হবে। বাংলাদেশ যদি থাকে, এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে, ভোট করতে হবে। বাজে বাজে কথা কইয়া অনার্থক এই দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিয়েন না, এটা হলো আমার কথা। আমি এটা দেখতেছি। এবং কিছু কিছু কথা আছে এইসব ব্যাপারের তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারেরও মুখ মাম থাকা উচিত না, মুখ বন্ধ থাকা তাদের বলা উচিত, এইসব কথা বলা উচিত না, আমি এটা মনে করি। তত্ত্বাবধায়ক সরকার যারা করতেছেন তাদের যোগ্যতা সম্পর্কে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু তাদের 3 জন ছাড়া, 3 বা 4 জন ছাড়া, দুইজন হলো সন্তান তুল্য আমার 2 জন ছাত্র নেতার সমন্বয়ক, আরেকজন হলো জনাব আসিফ নজরুল। এই 3 জন ছাড়া ডাইরেক্টলি কেউ কোনো আন্দোলনেই ছিল না, রিস্ক নেয় নাই। হ্যাঁ, আমার আরেকটা ছোট ভাই আছে শুভ্র, তার নাম আদিলুর রহমান শুভ্র, মানব অধিকার করে জেলে গেছে, সেটা ভিন্ন প্রেক্ষাপটে গেছে। কিন্তু আন্দোলন সংগ্রাম যেটা হয়েছে সেই সংগ্রামে তারা কেউ ছিলেন না। তারা এখন দেশ চালাচ্ছে, চালাক, আমার কোনো, তারা ভালো মানুষ, এখন পর্যন্ত ভালোই চালাইতেছে, আমি এটা না করি না। কিন্তু কিছু কিছু ব্যাপারে তাদের একটু চিন্তা করা উচিত। কিছু কিছু ব্যাপারে এত আঘাত লাগে মনে, যখন কথাগুলো দেখি আমি, এগুলা কিন্তু ইঙ্গিতে কথাগুলো বলবো একদিন স্পষ্ট করে, যখন দেখি তখন অনেককে ফোন করি। আগে একবার ফোন করলেই ধরতো, এখন 7 বার ফোন করলে ধরে এপিএসএ ধরে কয় স্যার মিটিংয়ে আছে। আবার যে আমলাতন্ত্র, আমি আপনাকে খুব সুস্পষ্টভাবে, যে আমলাতন্ত্র হলো একটা দেশের ঘোড়া, সেনাপতির যেমন ঘোড়া লাগতো মধ্যযুগে যুদ্ধে করে যাওয়ার জন্য, সরকারের তেমনি ঘোড়া হইলো আমলাতন্ত্র, তার পিঠে চড়ে সরকার যুদ্ধে যায়। সেই ঘোড়া যদি পিঠ নাড়াছড়া করে, ঠিক মতো কদম না নেয়, তাহলে সেনাপতি যুদ্ধে কিন্তু জয়লাভ করতে পারবে না। আমার মনে হইতেছে ইউনূস সাহেবের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের যে আমলাতন্ত্র ঘোড়া, সেটা ঠিক মতো কদম এখনো নিচ্ছে না। এটা খুব সাবধান বানিয়ে দিচ্ছি, তারা কিন্তু নিচ্ছে না। আমি শুধু একটা উদাহরণ আপনাকে দেবো, এটা আমি সব জায়গাতে বলবো। আমি 3 দিন চেষ্টা করে একজন সচিবকে পাইলাম, যে কোনো কারণেই হোক। কারণ ওই যে ডিসি সাহেবরা বসে রয়েছে, এরা কিন্তু আওয়ামী লীগের ছেলে, হাসিনার ছেলে, প্রত্যেক জায়গাতে বসে রয়েছে। এরা কিন্তু আইসা পড়ার আগে বা এখন যারা অনেকেই আছে, 25টা জেলাতে অনেকেই আছে এখনো, তারা কিন্তু গোপনে গোপনে আওয়ামী লীগের সঙ্গে একটা যোগাযোগ আছে। এবং আওয়ামী লীগের ওই যে কন্ট্রাক্টারি বিল বাদর, তাদের যে টাকা পয়সা পাওনা গোপনে দস্তখত দিতেছে অনেকেই। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন, এদেরকে চেঞ্জ করে না, তারা যেন চলতেছে না, মনে হয় যেন এই কচ্ছপের গতিতে চলতেছে এই সরকার, তাদেরকে চেঞ্জ করতেছে না। আমার এলাকাতে এরকম ঘটনা ঘটতেছে, নিজের জন্য কিছুই চাই না, কিন্তু দেশের জন্য কথা বলতে গিয়ে দেখলাম, আমি আপনাকে বলি, খুব ক্লিয়ারলি বলি, আমার এলাকাতে যে বিল বাদর দেওয়া হচ্ছে, আমার তো এখন মনে হয় আমি গিয়ে সবকিছু শেষ করে দিই। এই তত্ত্বাবধায়ক সরকার শুনে রাখেন, এই বিল বাদর গুলা বিনা পয়সায় সস্তা দামে, পানি যেমন পানির দামে বিলগুলা দিত,
দিলে পরে এইগুলার মধ্যে এক একজন জমিদার বসাইতো আওয়ামী লীগের নেতারা। সেই জমিদার কাউকে এই বিলের আশেপাশে বর্ষাকালেও মাছ ধরতে দিত না। কিন্তু বাঙালি জাতির সবসময় স্লোগান ছিল, বাঙালি জাতির স্লোগান ছিল সবসময়, ভাসান পানিতে মাছ ধরার অধিকার দিতে হবে। বর্ষাকালে মাছ ধরতে পারবো না কেন? আমি বিলে মাছ ধরবো না, বিলের পাশেও মাছ ধরতে পারবো না? ওই নিয়মটা এখনো রয়ে গেছে যে না, কেউ মাছ ধরতে পারবে না। এবং এই অত্যাচারটা চলছে। এই কথা ডিসি সাহেব ফোন করলে আইনে আছে, আমি কি করবো? আইন দেখা। সচিব সাহেবরে বললে আইন দেখায়। দু একবার আইন দেখানোর পরে আমি একজন সচিবকে জিজ্ঞাসা করছি, নামটা আর বললাম না। আপনি যেহেতু আইন করেন, আমি তো আইনের ছাত্র ছিলাম, আমার আইনের বয়স হলো 47 বছর। আমি হাইকোর্টে ওকালতি করি 42 বছর। সামান্য করি। আমি আইন পড়ার জন্য বা আইন করার জন্য জন্ম নিয়েছিলাম না, জন্ম নিয়েছিলাম রাজনীতি করার জন্য। সেই কারণে আমি বলছি, আপনি যে আমার এত আইন দেখান, আপনি কোথায় ছিলেন 18 সনে? তখন উনি মুখ ফসকে বলে ফেললো, আমি অমুক জেলার ডিসি ছিলাম। ও, আপনি 18 সনে অমুক জেলার ডিসি ছিলেন, তাহলে তো আপনি রিটার্নিং অফিসার? হ্যাঁ, ছিলাম। আমাকে তাহলে একটা প্রশ্ন করি, আইনের প্রশ্ন বলো করেন। আমরা রিটার্নিং অফিসার সাহেব, আপনার জেলাতে তো 5টা সিট ছিল, যে পরের দিনের ভোটটা যে আগের রাত্রে মেরে ফেলছিলেন এবং সবাইরে বলে দিছিলেন প্রিসাইডিং অফিসার সহ অ্যাসিস্ট্যান্টের যাতে 60% ভোট মাইরে তারা ঘুমায়, এটা কোন আইনে দিছিলেন আপনি? এই আইনটা আমার একটু বুঝান। এরপরে চুপ হয়ে গেছেন। আমি তাদেরকে ডিফেম করতেছি না, তো তারা যদি চরিত্র পরিবর্তন না করে দেশ আরো সর্বনাশের দিকে যাবে। জনাব ইউনূস সাহেবকে বলো, ডক্টর মোহাম্মদ ইউনূস আমার শ্রদ্ধেয় ব্যক্তি, আমি ওনাকে স্মরণ করে বলছি কথাটা। আপনার উপরে সারা দেশেরও আছে, আপনি এই যে ঘোড়াটাকে ঠিক মতো কদম নেওয়ার ব্যবস্থা করেন, না হলে কিন্তু আপনারও সর্বনাশ হবে। আমি সেই কথাটা বলছি। আমি চাই আপনি সব ঠিক করেন। আমি কালকে ইলেকশন দেন এই কথা কিন্তু বলছি না, আমি সেই কথা বলছি না। আপনি ইনস্টিটিউশন ঠিক করেন, কিন্তু প্রশাসন ঠিক না করলে আপনি যে কলমে কালি নাই সেই কলম দিয়ে কিন্তু চিঠি লিখতে পারবেন না। ইউনূস সাহেব, এই আমলাতন্ত্রের কলমে কিন্তু কালি নেই। আমি সেই কারণে বলছি, আমার কথাগুলো অনেক, আমি ওই যে শুরু করছিলাম সেই থেকে, আমি তো চাই না কিছু, আমি তো চাই না এদেশে কিছুই চাই না, কারো কাছটাই কিছু চাই না আল্লাহ ছাড়া, আমি কিচ্ছু চাই না। কিন্তু আমি সত্য কথা, যদি আমার কথা সত্য না হয়, পাবলিক আমাকে যাতে দৌড়িয়া জিজ্ঞাসা করে আপনি কেন মিথ্যা কথা বলেন। আমলাতন্ত্র ঠিক হয় নাই, সব জায়গাতে এখনো শেখ হাসিনার প্রশাসন বসে আছে নিজ পর্যন্ত। বরং আমার কাছে মনে হয়েছে পুলিশের যেন কি কারণে যেন কিছু উপলব্ধি হয়েছে, কারণ পুলিশ মারছে এবং নিজে মরছে, এই কারণে তার একটা উপলব্ধি হয়েছে। পুলিশ অন্যদেরকে মারছে, নিজেরাও মরছে, এই কারণে তাদের একটা কিছুটা উপলব্ধি হয়েছে, কিন্তু আমলাতন্ত্রের কোনো উপলব্ধি হয়নি। কারণে যেন কিছু উপলব্ধি হয়েছে, কারণ পুলিশ মারছে এবং নিজে মরছে, এই কারণে তার একটা উপলব্ধি হয়েছে। পুলিশ অন্যদেরকে মারছে, নিজেরাও মরছে, এই কারণে তাদের একটা কিছুটা উপলব্ধি হয়েছে, কিন্তু আমলাতন্ত্রের কোনো